মালদা শহর থেকে প্রায় 65 কিলোমিটার দূরে বামনখোলা ব্লকের নালাগোলা এলাকায় বিশাল আকারের বটবৃক্ষের মধ্যে রয়েছে শিবডাঙ্গি মন্দির। প্রায় 500 বছরের বেশি পুরনো বটবৃক্ষ মন্দিরটিকে ঘিরে রেখেছে। বটবৃক্ষের মধ্যে সেই মন্দির রয়েছে। আজও সেই মন্দিরে নিষ্ঠার সঙ্গে পুজো হচ্ছে শিবলিঙ্গে। কথিত আছে এখানে শিবলিঙ্গ দিনকে দিন বাড়ছে, যে শিবলিঙ্গে জল ঢালতে পুজো করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে লক্ষ লক্ষ ভক্ত। এই মন্দির শিবডাঙ্গি মন্দির নামে পরিচিত। মালদা জেলার মন্দিরটি কয়েকশো বছরের প্রাচীন। শ্রাবণের প্রথম সোমবার পড়তেই সকাল থেকে ভক্তদের ভিড় বসেছে। রাস্তা একটা একদম কাঁটার উপরে আসছে। হ্যাঁ, কাঁটার কিভাবে উপরে কোথা থেকে আসছে, কেন আসছে? এটা মানত ছিল ওই জন্য মানতটা পূরণ করছি। কিসের মানত ছিল? ওর ছেলে মানত ছিল ওই জন্য ছেলে মানত পূরণ করছে। হ্যাঁ, যেন ভালো কোথা থেকে ভালো- আসছে এটা? এটা আমরা গাজল থেকে আসছি। হ্যাঁ। কিন্তু গাজল থেকে আমরা এই মোড় থেকে এসছি। মানে এই মন্দিরের গেট থেকে, রাস্তা না থেকে? না রাস্তা থেকে ন্যাশনাল থেকে? ন্যাশনাল থেকে ওই কাঁটার উপরে কেন? ওটা মানত ছিল। কাঁটার উপরে মানত হ্যাঁ, ছিল, হ্যাঁ। তার উপরে আসছে ভর করে। হ্যাঁ, তার উপরে ভর করে আসছি। এখানে মানে ঠাকুরের আশীর্বাদ পেয়েছে। হ্যাঁ, এখানকার ঠাকুরের আশীর্বাদ পেয়েছে। এর আগে কি এসেছিলেন? না, এর আগে আসেনি, মানে আর বছর এসেছিল তো মানত করে গেছে যেন আমার এবার সব পূরণ পূরণ হবে। আপনার নাম? আমার নাম গৌরী বর্মন, বাড়ি? বাড়ি গাজল। বামনখোলা থেকে আসছি। আমি শিবডাঙ্গিতে আসছি জল ঢালার জন্য। প্রতি বছরই আসেন? প্রতি বছরই আসি। কেমন দেখছেন অবস্থা? খুব ভালো দেখছি। আর এই যে এখানে বিশেষ করে শ্রাবণ মাসে জল ঢালতে আসছেন, মানে কি মহত্ব রয়েছে বাবার? ভালো লাগে তাই আসছি। আসেন, আসেন। আর হচ্ছে, কি বলবো, বাবার আশীর্বাদ? বাবার আশীর্বাদ আছে। বাবার আশীর্বাদ আছে, ভালো লাগে এখানে এসে, শান্তি হয়। কিছু পাই নাকি? হ্যাঁ, কিছু পাই। যে যা চাই হ্যাঁ, মনস্কামনা যে যাই করে সে চাই তাই পাই। আপনি প্রতি বছরই আসেন? হ্যাঁ, আমি প্রতি বছরই আসি। এই জায়গাটা এই যে একটা বট গাছের মধ্যে একটা শিবলিঙ্গ রয়েছে, হ্যাঁ, বটগাছ। কেমন লাগে দেখতে জিনিসটা? খুব সুন্দর লাগে দেখতে। এমনি সময় আসা হয়? হ্যাঁ, এমনি সময় আসা হয়, বিশেষ করে এই মাসে? এই মাসেই বেশি আসা হয়। আপনার নাম? আমার নাম জ্যোতিকা বর্মন। কোথা থেকে আসছে? বামনখোলা থেকে আসছে। পূর্বপুরুষ থেকে হয়ে আসছে আমাদের এবার শ্রাবণ মাসের অনুষ্ঠান। প্রতি সোমবার হয়, মানে এছাড়াও প্রতি সোমবার বাবার পুজো হয়। শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার, আজকে শুরু। আজকে থেকে আরো 4টি সপ্তাহ হবে, এবং ভাদ্র মাসের পূর্ণিমায় 3 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান হয়। নাম কীর্তন হবে, বাউল হবে। দেখা যাচ্ছে যে বট গাছের ভেতরে বাবার মন্দির, এটা কিভাবে সৃষ্টি হয়েছিল? এটা পাল বংশের আমলে মন্দিরটা হয়েছে। তারপরে ওই মন্দিরের উপরে মানে বটে গাছটা হয়ে আস্তে আস্তে বিস্তার লাভ করেছে। কত বছর ধরে হয়ে আসছে মানে? অনেক দিন, মোটামুটি 1000 বছর। বাবার কাছে তো অনেকজন অনেক কোন কোন জায়গা থেকে লোক আসে? বাবার কাছে যে এখানে আসে, বাবা ভক্তি সহকারে যে যা মানত করে বাবার কাছে, বাবা তার মনোবাঞ্ছা পূর্ণ করে, ভক্তি ভরে যে করে। কোন এলাকা থেকে লোক আসে? দূর দূরান্ত থেকে মালদা, বালুঘাট, রায়গঞ্জ, হিলি, এছাড়াও বিহার থেকেও লোক আমার এখানে আসে। মহত্ব রয়েছে। হ্যাঁ, মাহাত্ম রয়েছে, বাবার প্রচুর মাহাত্ম। বাবার কাছে যে মানে মন খোলসা করে যা কামনা করে, বাবা তার মনোবাঞ্ছা পূর্ণ করে। এবার কি রকম লোক হয়েছে? এবার প্রথম সপ্তাহ আজকে বৃষ্টির জন্য একটু কম হয়েছে, আরো 4টি সপ্তাহ আছে। আশা করি প্রচন্ড লোক হবে। লোক আপনার লাইন চলে যায় একবারে রাস্তা পর্যন্ত, দুটো লাইন রেস্টুরেন্ট পর্যন্ত। ব্যবস্থা রাখা হয়েছে? এখানে ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে, কিছু প্রসাদের ব্যবস্থা রয়েছে, নিরাপত্তার দিক থেকে আছে। পুলিশ প্রশাসন, ডাক্তারের, আমাদের কেউ যদি অসুস্থ হয়ে যায় তার জন্য ডাক্তারের ব্যবস্থা আছে। আমাদের স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে, সেখানে নিয়ে যেয়ে তাকে সুস্থ করা হবে। শ্রাবণ মাসে হয় না অন্যান্য মাসে? সব সময় আমাদের এখানে অনুষ্ঠান হলে পারে বিশেষ করে শ্রাবণ মাসে এই পুজোটা আজকে ভিড় হচ্ছে, কি মানে মহত্ব রয়েছে শ্রাবণ মাসে? মাহাত্ম বাবার যে জল ঢালা রয়েছে, শ্রাবণ মাসটা পুরো মাসটা বাবা ধর্ম মাস, এই জন্য ভক্তবৃন্দের ভিড় হয়ে থাকে। আপনার নাম? আমার নাম স্বপন কুমার রায়। কি পদে রয়েছেন? আমি ম্যানেজিং কমিটির মেম্বার আছি।